The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news. ৪৭ বছরের দীর্ঘ কূটনৈতিক অচলাবস্থা এবং বৈরিতার পর প্রথমবারের মতো সরাসরি আলোচনার টেবিলে বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত এই বৈঠক সমগ্র বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিল। টানা ২১ ঘণ্টার একটি রুদ্ধশ্বাস এবং নিবিড় আলোচনার পর কোনো ধরনের সমঝোতা ছাড়াই এই বৈঠক সমাপ্ত হয়েছে। কোনো যৌথ বিবৃতি বা সাধারণ রূপরেখা তৈরিতে ব্যর্থ হয়ে মার্কিন প্রতিনিধি দল খালি হাতেই ওয়াশিংটনে ফিরে গেছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, এই ব্যর্থতার মূল কারণ হল ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং তেহরানের উপর চাপিয়ে দেওয়া মার্কিন একচেটি আধিপত্য বিস্তারের চেষ্টা। ইরানের প্রতিনিধি দল তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং অভিজ্ঞ কূটনীতিক আলী বাঘেরি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই বৈঠকের মূল এজেন্ডা ছিল পরমাণু কর্মসূচি, লেবানন সংকট, ইরানের জব্দ করা অর্থ ছাড় এবং মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসন। কিন্তু আলোচনা টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল পুরোপুরি ভিন্ন। ওয়াশিংটন মূলত তাদের পুরনো ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এখানেও খাটানোর চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু শর্ত এবং রেড লাইন টানা হয়েছিল যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য পুরোপুরি অবমাননাকর। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রধান দুটি অযৌক্তিক দাবি ছিল। প্রথমত, হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের প্রভাব সম্পূর্ণভাবে খর্ব করা। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নিজেদের সামরিক আধিপত্য কায়েম করতে চায়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনকে আরও নিষ্কণ্টক করার নীল নকশা এঁকেছিল। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র দাবি করে ইরান থেকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পরমাণু উপকরণ পুরোপুরি সরিয়ে নিতে হবে। বছরের পর বছর ধরে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করলেও যুক্তরাষ্ট্র সবসময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির উপর খড়গহস্ত হয়েছে। ইসলামাবাদ বৈঠকেও ঠিক একই দ্বৈতনীতির প্রকাশ ঘটিয়েছে জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। ইরানের প্রতিনিধি দল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আলোচনা টেবিলে সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহার ইরানের জনগণের মৌলিক অধিকার। জাতীয় নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষায় তেহরান কোনো বিদেশি শক্তির নির্দেশ মানতে বাধ্য নয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে মূলত সেই লক্ষ্যগুলোই হাসিল করতে চেয়েছিল যা তারা গত কয়েক দশকের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মাধ্যমে অর্জন করতে পারেনি। তেহরান মনে করে, প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সদিচ্ছা এবং আস্থা না থাকলে কোনো আলোচনায় ফলপ্রসূ হওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চুক্তিভঙ্গের ইতিহাস প্রমাণ করে যে তারা কখনোই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক ছিল না। আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনো চুক্তি ছাড়াই এয়ারফোর্স টু বিমানে করে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে প্রস্থানের আগে ইসলামাবাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্বভাবসুলভ মার্কিন অধ্যত্বের প্রকাশ ঘটান। তিনি বলেন, গত ২১ ঘণ্টা ধরে ইরানের সঙ্গে নিবিড় আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এরপরই তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, চুক্তি না হওয়াটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্য নতুন কিছু নয়। এর মাধ্যমে ওয়াশিংটন মূলত ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক অবরোধ এবং সামরিক উস্কানি বৃদ্ধির একটি আগাম বার্তা দিয়ে রাখল। ইসরায়েলের ক্রমাগত ফিলিস্তিন ও লেবানন আগ্রাসনে পূর্ণ সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্র এই ব্যর্থতার দায় পুরোপুরি ইরানের ঘাড়ে চাপানোর একটি ব্যর্থ চেষ্টা করেছে। মার্কিন প্রতিনিধি দল ব্যর্থতা দায় নিতে না চাইলেও এই আয়োজনের পেছনের আয়োজক পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে তারা। জেডি ভ্যান্স তার বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে তাদের অসাধারণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি নিশ্চিত করেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই চলমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন,
দুপক্ষের জন্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি। পাকিস্তান আশা করে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার মাধ্যমেই টেকসই শান্তি ও সমৃদ্ধির পথে এগোনো সম্ভব, যা শুধু এই অঞ্চলের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্যই অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সংলাপ ও সম্পৃক্ততা সহজ করতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাবে বলে তিনি নিশ্চিত করেছেন। ইসলামাবাদ সংলাপের এই ব্যর্থতা বিশ্ব রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখতে গিয়ে ইরানকে যেভাবে কোণঠাসা করার নীতি গ্রহণ করেছে তা পুরো অঞ্চলকে একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের অবৈধ হস্তক্ষেপে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও চরম অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে তেহরানও তাদের প্রতিরোধ ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই ক্রমাগত চাপের মুখে ইরান এখন পূর্বের পরাশক্তিগুলোর সঙ্গে, বিশেষ করে চীন এবং রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। মার্কিন গোয়েন্দা তথ্য দাবি করেছে চীন খুব শিগগিরই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য আধুনিক সামরিক সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে থেকেই অভিযোগ রয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে বেইজিং ব্যাপক গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহযোগিতা করে আসছে। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের সাহায্যে একটি শক্তিশালী বলয় তৈরি করছে। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যখন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, তখন ইরানের এই নতুন সমীকরণ ওয়াশিংটনের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদের এই কূটনৈতিক ম্যারাথন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব চাইলেই আর জোরপূর্বক মধ্যপ্রাচ্যের স্বাধীন দেশগুলোর উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। ইরান এই বৈঠকে বেশ কিছু গঠনমূলক উদ্যোগের কথা তুলে ধরলেও মার্কিন প্রতিনিধি দলের লোভ এবং একগুঁয়েমির কারণে তা বাস্তবায়িত হয়নি। তেহরান বিশ্বের সামনে প্রমাণ করেছে তারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী, তবে তা কখনোই নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়। আপাতত কোনো যৌথ বিবৃতি ছাড়াই এই ঐতিহাসিক বৈঠকের সমাপ্তি ঘটলেও বিশ্বজুড়ে এখন পরবর্তী পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের পরবর্তী অবরোধের রূপরেখা তৈরি করছে, আর ইরান নিজেদের ভৌগোলিক ও সামরিক সীমানা রক্ষায় ইস্পাত দৃঢ় অবস্থান নিয়ে প্রস্তুত রয়েছে।